আমি জানতাম না চিংড়ি মাছের খোসা দিয়ে এত সুন্দর ভর্তা বানানো যায়। আমার মতো হয়তো অনেকেই আপনারা জানবেন না। আমি এটা শিখেছি আমার চাচির কাছ থেকে। চিংড়ি মাছের যে দাম তাতে খোসা ফেলে দেওয়ার পরে মনে হয় যে কিছুই থাকলো না, টাকা পুরাই লস। তাই চিংড়ির খোসা দিয়ে যদি এক প্লেট ভাত পেট পুরে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। আমি তাই চিংড়ির এই খোসাগুলো যত্ন করে ফ্রিজে তুলে রেখেছিলাম। ঈদের এই কয়েকদিন বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার খেয়ে পেটের অবস্থা এমন আর মুখের স্বাদটাও কেমন যেন বিস্বাদ হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে একটু মুখরোচক কোনো কিছু বানাই, তাই এই ভর্তা বানানো। চিংড়িকে কেন হোয়াইট গোল্ড বলা হয় এখন বুঝতে পারি। একদম গুঁড়ো চিংড়ি থেকে গলদা চিংড়ি প্রত্যেকটারই দাম এত বেশি। ছোটবেলায় আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল, পুকুরে এত পরিমাণ চিংড়ি মাছ হতো, আর যখন গোসল করতে বা কোনো কাজে পুকুরে নামলেই অনেক চিংড়ি মাছ এসে পায়ে ঠোকর কাটতো। তখন দেখতাম গ্রামের লোকরা চিংড়ি মাছ খেতই না, আর এখন চিংড়ি মাছ পাওয়াই যায় না। খাল বিল নদীগুলো খনন করে মাছ চাষ করা শুরু হয়েছে যে উন্মুক্তভাবে এই মাছগুলো আর পাওয়াই যায় না। আমাদের এলাকায় তো ধানের জমিগুলো শেষ হয়ে গিয়েছে, সব বিলগুলো পুকুর খনন করে মাছ চাষ করার কারণে এই সাধারণ মাছগুলোর এত দাম হয়েছে। যাই হোক, দাম বেশি হলে কি আর কম হলে কি, আমাদেরকে তো কিনে খেতেই হবে। শুধুমাত্র চিংড়ি হেটার্সরা আমার এই রেসিপিটা অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া কিন্তু যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন বা পছন্দ করেন তারা অবশ্যই চিংড়ির খোসা দিয়ে এই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। আর কখনো মনে হবে না যে চিংড়ি কিনে টাকার লস হয়ে যায়। আমার মতো চিংড়ি লাভারের কাছে চিংড়ির সবগুলো পদই অনেক বেশি পছন্দের।